নষ্ট হতো না বা জীবনের সফলতার একটা সম্ভাবনা ছিল, কিন্তু ঠিক ঠিক শিক্ষা না পাওয়ার জন্য জীবনটি নষ্ট হয়ে গেল। এরকম বহু জীবন দেখা যায়। ঠিক ঠিক ডাক্তারের হাতে না পড়লে যেমন রোগ সারে না, ভালো ডাক্তার, যোগ্য ডাক্তারের হাতে যদি চিকিৎসাভার অর্পণ করা যায় তাহলে রোগ সারার সম্ভাবনা বেশি। ঠিক তদ্রূপ আমাদের মনুষ্য জীবন সফল হওয়াটা এমন কিছু কঠিন না, শুধুমাত্র শাস্ত্রের যে শিক্ষা, এই শিক্ষাটাকে আমাদের ঠিকভাবে গ্রহণ করতে হবে, এটা জানতে হবে। এই জন্য মহাপ্রভু যে ভজনের 64 প্রকার অঙ্গ বলেছেন, ভক্তির যে 64টি অঙ্গের কথা মহাপ্রভু প্রকাশ করেছেন, তার মধ্যে 5টিকে বেছে নিয়েছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে। তার প্রথমটি হলো সাধু সঙ্গ। কেন না, ঠিক ঠিক সাধু সঙ্গ হলে জীবনে সফলতা লাভ অবশ্যই সম্ভব। প্রথমেই বললেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ ঠিক হলে নাম কীর্তন ঠিক হবে, তা না হলে হাতে মালা করব আর মনে মনে দুনিয়ার বিষয় চিন্তা করব, ওই বিষয় চিন্তাটাই তো প্রবল হবে। হরিনাম চিন্তামণি, যা চাইবো, যা চিন্তা করব, হরিনাম তো সেটাই আমাকে দেবে। আমার ভিতরে যদি বিষয় বাসনা গজগজ করে, তাহলে হরিনাম বলবো ঠিক আছে তাই দাও, যখন চাইছো তাই। এই জন্য কিভাবে হরিনাম করতে হবে এটাও সাধু সঙ্গে শিখতে হয়। এই জন্য মহাপ্রভু বললেন সাধু সঙ্গ, তারপরে নাম কীর্তন। সাধুর সঙ্গে থেকে কিভাবে হরিনাম করতে হয় ভাগবতের সামনে পাটা ঢেকে বলতে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তারপর কি হবে? ভাগবত শ্রবণ। সাধু মুখে ভাগবত শ্রবণ করতে হবে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, মথুরা, দ্বারকা, পুরী, বৃন্দাবন আদি ধামে বাস করতে হয়। আর শ্রীমূর্তির শ্রদ্ধার সেবন। এই 5টি মহাপ্রভু যে ভক্তির অঙ্গ বললেন, তার গোড়াটা হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি ঠিক হয় তাহলে সফলতা জীবনে পাওয়াটা সহজ। একটি কথা আছে আমাদের শাস্ত্রে, অমন্ত্র অক্ষর নাস্তি, নাস্তি মূলম চ ঔষধম, অযোগ্য পুরুষ নাস্তি, যোজক তত্র সুদুর্লভ। অমন্ত্র অক্ষর নাস্তি, এমন কোন অক্ষর নাই, এমন কোন শব্দ নাই যে শব্দ বা অক্ষরটি মন্ত্র হয় না। সমস্ত অক্ষর, সমস্ত শব্দই মন্ত্র। কিন্তু কোন শব্দটা